এভরিওয়ান, আজকে একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা চলে যাচ্ছি ভিয়েতনামে। আগে গিয়েছিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি কিছু ক্লিপস। সো আমরা ফুল ফ্যামিলি প্রায় 12-13 জন মিলে চলে গেলাম ভিয়েতনামে। সো আমরা অলরেডি ফ্লাই করে ফেলেছি অ্যান্ড ক্লাউডগুলি এত সুন্দর লাগছিল দেখতে। সো আমি একটু ভিডিও করছিলাম। ফ্লাইটটা খুবই সুন্দর ছিল, স্মুথ ছিল অ্যান্ড সবাই খুব মানে এক্সাইটমেন্ট ভিতরে কাজ করছিল ভিয়েতনাম দেখতে কেমন হবে, বিকজ আমরা জানি অনেক সুন্দর। সো হোটেলে যেতে যেতে রাত হয়ে গেল। সো নেক্সট ডে মর্নিংয়ে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম অ্যান্ড একটু ঘোরাঘুরি করছিলাম। ভিয়েতনামে কিন্তু এরকম রিক্সা পাওয়া যায়। সো আমরা রিক্সায় ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড খুবই ভালো লাগছিল বাচ্চা কাচ্চা নিয়ে। অ্যান্ড আমার ছেলে তো অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করছিলাম। ভিয়েতনাম শহরটা ঘুরে দেখছিলাম। সো এখানে একটা লেক ছিল, সবাই লেকের পাশে এখানে এসে একটু টাইম স্পেন্ড করে, বসে থাকে। অনেক সুন্দর সুন্দর বসার জায়গা ছিল। সো আমি সব কিছু ক্লিপ নিতে পারিনি, যতটুকু নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। অ্যান্ড এখানে ক্যান্ডি ফ্লোর ছিল, ওদের কিছু স্ট্রিট ফুড ছিল। সো একটু আমরা বুঝে খেয়েছি, বিকজ হালালের একটা ব্যাপার থাকে এখানে। অ্যান্ড আমরা ট্রেন স্ট্রিটে চলে গেলাম। এখানে সবাই যায়, এখান থেকে ট্রেন যায় সেটা দেখার জন্য। সো আমরা সবাই চলে গেলাম, কিছু ড্রিঙ্কস খাচ্ছিলাম, জুস খাচ্ছিলাম অ্যান্ড প্লেসটা অনেক সুন্দর ছিল। এখানে সবাই এসে বসে কিছু স্ন্যাক্স টাইপের খাবার খায়। সো আমরা কিছু ক্লিপ নিচ্ছিলাম, অনেক ছবি তুলেছি। এটা আমার হাজব্যান্ড, আমার বোন অ্যান্ড মানে প্লেসটা খুবই সুন্দর ছিল। সবাই এখানে এনজয় করে। অ্যান্ড এই তো ট্রেন চলে আসছে। সো আমি অনেক ভয় পেয়েছিলাম, বিকজ একদম কাছে থেকে ট্রেনটা যায় অ্যান্ড পাশে সবাই ছোট ছোট দোকান দিয়েছে, এখানে জুস খায়, ড্রিঙ্কস করে, হ্যাঁ স্ন্যাক্স জাতীয় ফুড টুড খায়। সো আমি তো বেবিদেরকে হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম, আমরা ছিলাম বড়রা যারা ছিলাম। খুবই ভালো লেগেছে, একটা নিউ কিছু একটা মানে দেখতে পেলাম। দেন আমরা ওখান থেকে ফার্স্ট বের হয়ে যাই, একটু শপিং মলে যাই। মলে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড যেখানে মেকআপ সেখানে আমি মেকআপ দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে যায়। দেন ওদের টপ ফ্লোরে কিছু ফুডের ভালো ভালো রেস্টুরেন্ট ছিল। সো আমি তো সি ফুড লাভার, সো সি ফুড স্যুপ নিয়েছিলাম অ্যান্ড ম্যাঙ্গো স্টিকি রাইস খেয়ে আবার বের হয়ে পড়লাম টুকটাক শপিং করার জন্য। আসলে আমি শপিংয়ের ব্লগগুলো করলে হয়তো আপনাদের অনেক পছন্দ হতো, সরি, বাট আমি নেক্সট ট্রিপে ইনশাআল্লাহ সব কিছু পার্ট বাই পার্ট ভিডিও করে ব্লগ করে আপনাদের জন্য আমি শেয়ার করব। এখানে এত কম প্রাইসের প্রোডাক্ট ছিল, আপনারা ট্রাস্ট করবেন না। যেগুলো বাংলাদেশে 1200-1300 টাকা, ওখানে ছিল 700-800 টাকা। ভালোই কমে ছিল না। আমি টুকটাক অনেক কিছু শপিং করেছি। দেন শপিং থেকে বের হয়ে একটা পার্কের মতো জায়গা ছিল, এখানে সবাই এনজয় করছিল, খেলছিল, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই। আমরা একটু মজা করলাম। দেন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, এত বৃষ্টি স্টার্ট হয়ে গেল। দেন আমরা একটা দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম সবাই, বিকজ মানে ভিয়েতনামে হুটহাট করে আপনার ওয়েদার চেঞ্জ হয়ে যায়, পুরো বৃষ্টি শুরু হয়ে ঝড় হচ্ছিল ওই দিন। দেন আমরা দৌড় দিয়ে একটা ক্যাফেতে যাই, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, কিভাবে আমরা যাব এখন, বাচ্চা কাচ্চা নিয়ে বের হবো আর কি। সো আমরা একটা ক্যাফেতে গেলাম অ্যান্ড ক্যাফেতে আমি একটা কোকোনাট শেক অর্ডার দিয়েছিলাম। ইটস টু গুড, অনেক মজা ছিল। নেক্সট ডে আমরা একটা ক্রুজের জন্য বের হয়ে যাই। এইটা একটা ফেরি ছিল, ছোট ফেরিতে করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ক্রুজটা খুবই সুন্দর ছিল অ্যান্ড একটু গরম ছিল, বিকজ সবাই একটু সিক ফিল করছিলাম, বিকজ এরকম জার্নি আমাদের কমই করা হয়। তো গিয়ে তো আমাদের সবার মন ভালো হয়ে গেল। এটা এখানে আমরা ডিনার, লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট করি এই জায়গাটা। আমি একটু ক্রুজের একটু ক্লিপ দিচ্ছি অ্যান্ড এটা আপনার ক্রুজ থেকে বাইরে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমরা তো এটা একটা লাইফে ফার্স্ট টাইম আমরা এত সুন্দর একটা ক্রুজে ছিলাম। অ্যান্ড এটা আমার বেডরুম থেকে ভিউ, লাইক আমি তো ঢুকেই শক যে এত সুন্দর। বেড থেকে পুরাই জানলাটা পুরা গ্লাসের ছিল অ্যান্ড বাইরে বের হলে এরকম বারান্দা আপনি বসে থাকতে পারবেন। যারা একদম ঝামেলা থেকে একটু দূরে গিয়ে একটু চুপচাপ থাকতে চান, একটু নীরবে টাইম পাস করতে চান, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অপশন। ভিয়েতনামে গেলে ডেফিনেটলি হানয়তে আপনার ক্রুজে এক রাত হলেও থাকবেন। অ্যান্ড ওয়াশরুমটা, ও মাই গড, এরকম ওয়াশরুম আমি খুবই কম দেখেছি। খুবই সুন্দর, খোলামেলা ছিল, লাইক কাপলদের জন্য তো বেস্ট একটা অপশন এটা। দেন আমরা লাঞ্চ করে, আমি লাঞ্চের ক্লিপ নিতে পারিনি,
ফুডের কোনো ক্লিপই নিতে পারিনি, বিকজ খুবই মন খারাপ ছিল। দ্য ফুড আমরা খেতে পারছিলাম না, দেখতে খুবই ইয়ামি লাগছিল, বাট আমরা কেন জানি ওদের ফুডগুলো খেতে পারিনি। আমি স্পেশালি অনেক টাইপের ফুড আমি খেতে পারি, আমি হচ্ছে ডিফারেন্ট টাইপের ফুড আমি ট্রাই করতে পছন্দ করি, বাট ওরা খুবই সল্ট কম খায়, দ্যাটস ওয়াই আমি কোনো খাবারই আমরা খেতে পারিনি ঠিক মতো। অ্যান্ড এটা হচ্ছে বিকালে আপনার ক্রুজের ছাদে ওরা ছোট একটা পুল ছিল, সো সবাই ওখানে নেমেছিল, আমি নামতে পারিনি, বাট আমি হচ্ছে কিছু কিছু ভিডিও করছিলাম। এটা হচ্ছে ক্রুজের উপরে যাওয়ার জন্য হচ্ছে সিঁড়ি। দেন এটা হচ্ছে ক্রুজের রাতের ভিডিও, একদম মানে খুবই ভালো লাগছিল। সবাই তো ওখানে 9টা-10টার ভিতরে ঘুমিয়ে গিয়েছে, বাট আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত ক্রুজের ছাদে ছিলাম, অনেক ভালো লেগেছে, গল্প করেছি, গান টান শুনেছি। অনেক ক্রুজ আছে যে নাইটে ওরা পার্টি করে, বাট আমরা ওই টাইপের ক্রুজটা আমরা নিতে পারিনি, বাট যেটা নিয়েছি অনেক সুন্দর ছিল। যেহেতু আমরা মেম্বার বেশি, আমরা সবাই অনেক আড্ডা দিয়েছি, মানে গল্প করে সময় চলে গিয়েছে, আমার হাজব্যান্ড আর আমার ছেলে অলওয়েজ এমন করে। সো এটা হচ্ছে নেক্সট ডে আমরা ক্রুজ থেকে ব্যাক করেছি। আমরা হচ্ছে রিক্সা ভাড়া করছিলাম, বাট ওরা অনেক বেশি দাম বলছিল আর উঠা হয়নি নেক্সট ডেতে। সো লেকের পাশে এসে দেখলাম যে খুব সুন্দর ওরা ওদের পেট নিয়ে বের হয়েছে হাঁটার জন্য। দেন আমরা ডিসাইড করলাম যে একটা বাস নেই, ওরা ওদের শহরটা ঘুরে 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 দেখায় ভিয়েতনামে কোন জায়গায় কি আছে। হ্যাঁ, সো আমরা হচ্ছে জাস্ট এই রাইডটা আমরা নিয়ে থাকি। পরে আমরা চিন্তা করছিলাম কি করব, আমরা তো চলেই যাব। তো এই রাইডটা খুবই মজার ছিল, সবাই আমরা একসাথে আমরা উপরে বসছিলাম যাতে আমরা সবাই দেখতে পারি। আর আপনার ওয়েদারটা এত সুন্দর ছিল, হঠাৎ করে একটু মেঘলা আকাশ হয়ে আসে, অ্যান্ড খুবই সুন্দর একটা বাতাস থাকে। দেন হচ্ছে আমরা ডিনার করতে চলে গেলাম। আমরা ওখানে মেইনলি মানে ইন্ডিয়ান পাকিস্তানি টাইপ খাবার খেয়েছি, খাপসা খেয়েছি, হ্যাঁ আপনার হচ্ছে ল্যাম্ব খেয়েছি। সো এটাই ছিল আমার ভিয়েতনামের ছোট একটা ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। আমি নেক্সট ব্লগে আরও ইন ডিটেলস বলা ট্রাই করব। সো আজকে আমাদের ফ্লাইট, এটা মর্নিং, আমরা সবাই হচ্ছে উঠে গিয়েছি। সো গুড বাই, টাটা।